ভারতের আকাশ প্রতিরক্ষার গর্ব, দেশীয় প্রযুক্তির প্রতীক, বহু বছরের স্বপ্নের ফসল তেজস যুদ্ধ বিমান। কিন্তু সেই তেজস নিয়েই এখন বড় প্রশ্নের মুখে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি। ফেব্রুয়ারির শুরুতে একটি গুরুতর দুর্ঘটনা, সন্দেহভাজন ব্রেক ফেল, টায়ার ফেটে রানওয়ে ছেড়ে খাদে পড়ে যাওয়া। ঘটনাটা যতটা প্রযুক্তিগত তার থেকেও বেশি তা কৌশলগত, রাজনৈতিক এবং প্রতিরক্ষা ব্যবস্থাপনার সংকটের ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় ঘটনা ঘটার পরেও কেন চুপ করে রয়েছে ভারতীয় বায়ুসেনা? সূত্র বলছে 7ই ফেব্রুয়ারি একটি ফরওয়ার্ড বেসে অবতরণের পর তেজস যুদ্ধবিমানের ব্রেক কাজ করেনি। ব্রেক ফেল করার পরই টায়ার ফেটে যায় এবং বিমানটি রানওয়ে ছাড়িয়ে খাদে গিয়ে পড়ে। পাইলট প্রাণে বেঁচে গিয়েছেন, যদিও আঘাত পেয়েছেন। কিন্তু ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি সিস্টেমেটিক সতর্কবার্তা যা প্রতিরক্ষা কাঠামোর ভেতরে জমে থাকা সমস্যার মুখোশ খুলে দিতে পারে। ঘটনার পর পুরো একক আসনের তেজস বহরকে নিরাপত্তা পরীক্ষার জন্য গ্রাউন্ডেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় 30টি যুদ্ধবিমান আপাতত আকাশে উড়ছে না। যুদ্ধ প্রস্তুতির ভাষায় এটাকে বলা হয় অপারেশনাল ব্লাইন্ড স্পট। দেশের সীমান্তে যখন প্রতিনিয়ত উত্তেজনা, তখন হঠাৎ এতগুলো ফাইটার জেট গ্রাউন্ডেড হয়ে যাওয়া নিছক প্রযুক্তিগত বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো নীরবতা। এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারতীয় বায়ুসেনা। সাধারণত প্রতিরক্ষা ক্ষেত্রে দুর্ঘটনার পরে প্রাথমিক বিবৃতি দেওয়া হয় যাতে জল্পনা না বাড়ে, কিন্তু এখানে দীর্ঘ নীরবতা প্রশ্ন তুলছে। কিছু কি লুকোনো হচ্ছে, নাকি সমস্যাটা এতটাই গুরুতর যে প্রকাশ্যে আনলে বড় বিতর্ক তৈরি হবে? সূত্রের দাবি, ক্ষতিগ্রস্ত বিমানটি ছিল আইওসি ও এফওসি ব্যাচের অন্তর্গত, অর্থাৎ প্রাথমিক ও চূড়ান্ত অপারেশনাল ক্লিয়ারেন্স পাওয়া তেজস। এই তথ্যই উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট, কারণ এই ব্যাচের বিমানগুলিকে যুদ্ধের জন্য প্রস্তুত হিসেবেই ধরা হয়। তাহলে কি এর মধ্যেই কোনো মৌলিক প্রযুক্তিগত দুর্বলতা রয়েছে? ব্রেক ফেল, টায়ার বিস্ফোরণ, এগুলো কেবল বিচ্ছিন্ন ঘটনা নাকি ডিজাইনের সমস্যা? এই প্রশ্নগুলো নতুন নয়। তেজস প্রকল্প শুরু থেকেই বিলম্ব, প্রযুক্তিগত সংশোধন এবং ডেলিভারি স্লিপেজের জন্য সমালোচিত। 2010 সালে অর্ডার দেওয়া 8টি ট্রেনার বিমান এখনও পুরোপুরি সরবরাহ করতে পারেনি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। প্রতিরক্ষা উৎপাদনে দেরি মানেই শুধু সময় নষ্ট নয়, তার সরাসরি প্রভাব ফেলে যুদ্ধ প্রস্তুতিতে। তেজস MK-1A প্রোগ্রাম নিয়েও একই চিত্র। 180টি MK-1A ফাইটারের অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু ডেলিভারি প্রায় 2 বছর পিছিয়ে। এই বিলম্ব শুধু প্রশাসনিক অদক্ষতা নয়, এটি স্ট্র্যাটেজিক ঝুঁকি। কারণ পুরনো MiG-21 ধাপে ধাপে অবসর নিচ্ছে, আর নতুন প্রজন্মের যুদ্ধ বিমান সময় মতো না এলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক তৈরি হবে। এই দুর্ঘটনাকে যদি আলাদা করে দেখা হয় তাহলে ভুল হবে, কারণ এটি তেজসের তৃতীয় বড় ক্ষতি। প্রথম দুর্ঘটনাটি ঘটেছিল 2024 সালের মার্চে রাজস্থানের জয়সালমেরের কাছে। ফায়ার পাওয়ার ডেমো থেকে ফেরার পথে বিমানটি ভেঙে পড়ে, তখন পাইলট সফলভাবে ইজেক্ট করেছিলেন। দ্বিতীয় দুর্ঘটনাটি আরও ভয়াবহ। 2025 সালের নভেম্বরে দুবাই এয়ার শোতে অ্যারোবেটিক প্রদর্শনের সময় বিমান ভেঙে পড়ে এবং শহীদ হন এক উইং কমান্ডার। সেই দুর্ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। অর্থাৎ 3টি বড় দুর্ঘটনা, একাধিক প্রযুক্তিগত প্রশ্ন এবং তার মাঝেই সম্পূর্ণ বহর গ্রাউন্ডেড। এর পরেও যদি নীরবতা বজায় থাকে তাহলে সেটি কেবল কৌশলগত সংযম নয়, তা জন আস্থার উপর আঘাত। প্রশ্ন উঠছে, তেজস প্রকল্প কি অতিরিক্ত রাজনৈতিক প্রত্যাশার চাপের মধ্যে তৈরি হয়েছে? দেশীয় প্রতিরক্ষা উৎপাদন অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু প্রযুক্তিগত প্রস্তুতি ও পরীক্ষার ধাপগুলি যদি তাড়াহুড়ো করে সম্পন্ন করা হয় তাহলে তার মূল্য দিতে হয় পাইলটদের জীবন দিয়ে। যুদ্ধবিমান কোনো প্রতীকী প্রকল্প নয়, এটি যুদ্ধক্ষেত্রে প্রাণ বাঁচানো বা হারানোর প্রশ্ন। আরও একটি গুরুতর দিক হলো রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা। একটি আধুনিক ফাইটার জেটের ব্রেক ফেল করা কোনো ছোট ঘটনা নয়। এটি শুধু মেকানিক্যাল ত্রুটি নয়, বরং কোয়ালিটি কন্ট্রোল, স্পেয়ার পার্টস, সাপ্লাই চেন এবং গ্রাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের সামগ্রিক ব্যবস্থাপনার উপর প্রশ্ন তোলে। বিশেষ করে যখন জানা যাচ্ছে অবতরণের পর ব্রেক কাজ না করার সঙ্গে সঙ্গে টায়ার বিস্ফোরণ হয়েছে। এটি ইঙ্গিত করে সিস্টেমেটিক ওভারস্ট্রেস বা ডিজাইন ইন্টিগ্রেশন সমস্যার দিকে। রাজনৈতিকভাবে মেক ইন ইন্ডিয়া স্লোগান অত্যন্ত জনপ্রিয়, কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে প্রতিটি যন্ত্রাংশের নির্ভরযোগ্যতা শতভাগ নিশ্চিত হওয়া জরুরি, কারণ যুদ্ধক্ষেত্রে দ্বিতীয় সুযোগ থাকে না। আপনারা খেয়াল করে দেখবেন, এবছর
26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের যে প্যারেড দিল্লিতে হয়েছে, কর্তব্য পথে যে চিত্র প্রত্যেক বছর আমরা দেখতে পাই, এবছরও সেই ছবি আমরা দেখেছি। কিন্তু উল্লেখযোগ্যভাবে এবছর সেই সেই প্যারেড গ্রাউন্ডে বা দিল্লির যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় কিন্তু তেজাস ছিল না। রাফালকে দেখানো হয়েছে, রাফাল যুদ্ধ বিমানকে শো করা হয়েছে এই প্যারেডে, কিন্তু সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে দেশীয় প্রযুক্তিতে তৈরি মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট তেজসকে দেখানো হয়নি। তার কারণ দুবাই এয়ার শোতে যে দুর্ঘটনা ঘটেছে সেটা সারা বিশ্বের কাছে ভারতের এই যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, সেই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকে কিছুটা হলেও আশাহত করেছে। এবং যে আশা নিয়ে ভারত এই তেজসের দিকে এগোচ্ছিল তাতে একটা বাধা কিন্তু পড়েছে নিঃসন্দেহে বলা যায়। এই প্রেক্ষাপটে তথ্য গোপন রাখার প্রবণতা আরও উদ্বেগজনক। প্রতিরক্ষা ক্ষেত্রে গোপনীয়তা প্রয়োজন, কিন্তু দুর্ঘটনার প্রাথমিক তথ্য জনসমক্ষে আনা হলে তা জন আস্থা বাড়ায়। এখানে উল্টোটা হচ্ছে। খবর এসেছে সূত্র মারফত, তদন্ত চলছে নীরবে, আর আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। এর ফলে জল্পনা বাড়ছে, সমস্যা কি কেবল ব্রেক ফেল, নাকি তার পিছনে আরও বড় প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। একটি সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত বিমানটির এয়ার ফ্রেম এতটাই ক্ষতিগ্রস্ত হতে পারে যে সেটি সম্পূর্ণ বাতিল করে দিতে হতে পারে। একটি যুদ্ধবিমান রাইট অফ হওয়া মানে শুধু আর্থিক ক্ষতি নয়, তা অপারেশনাল সক্ষমতার সরাসরি ক্ষয়। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রভাব পড়ছে পাইলটদের মানসিক প্রস্তুতিতে। যুদ্ধবিমান চালানো মানেই চরম ঝুঁকি, কিন্তু সেই ঝুঁকি প্রযুক্তিগত ত্রুটির জন্য হলে তা গ্রহণযোগ্য নয়। পাইলটদের আত্মবিশ্বাসী একটি এয়ারফোর্সের মূল শক্তি। যদি তাদের মনে সন্দেহ তৈরি হয় যে যন্ত্রপাতি সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়, তাহলে তা অপারেশনাল দক্ষতায় সরাসরি প্রভাব ফেলবে। আরও একটি কৌশলগত দিক এখানে গুরুত্বপূর্ণ। সীমান্তের নিকটবর্তী ফরওয়ার্ড বেসে এই ধরনের বিমান মোতায়েন দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে, কিন্তু ঠিক সেই জায়গাতেই যদি দুর্ঘটনা ঘটে এবং পুরো বহর গ্রাউন্ডেড হয়ে যায়, তাহলে তা প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধাক্কা। এখন প্রশ্ন, এই সংকটের সমাধান কি? প্রথমত পূর্ণ স্বচ্ছ তদন্ত, দ্বিতীয়ত উৎপাদন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার গভীর অডিট, তৃতীয়ত ডেলিভারি বিলম্বের কারণ খতিয়ে দেখা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ত্রুটি থাকলে তা স্বীকার করে দ্রুত সংশোধন করা। কিন্তু এক্ষেত্রে ভারতের যে প্রতিরক্ষা বিভাগ, বায়ুসেনা, তাদের তরফ থেকে তো এ বিষয়ে কোনো বিবৃতিই দেওয়া হচ্ছে না, কোনো রকম বক্তব্য রাখা হচ্ছে না। দেশীয় প্রতিরক্ষা উৎপাদন নিয়ে গর্ব অবশ্যই থাকা উচিত। তেজস প্রকল্প ভারতের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক, কিন্তু সেই গর্ব যেন বাস্তবতার উপর দাঁড়িয়ে থাকে, প্রতীকের উপর নয়, এবং এটাকে নিয়ে যেন রাজনীতিকরণ না হয়। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।